রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের মধ্যে পবিত্র শাবান মাসের 15 তারিখ আগমন করবে তখন তোমরা বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যাও। পবিত্র শাবান মাসের রাত্রিতে তোমরা বেশি বেশি ইবাদত করতে থাকো। পবিত্র শাবান মাসের 15 তারিখ কোনটা আপনারা বুঝছেননি? শবে বরাত। শবে বরাত যেটা আমাদের সামনে আসতেছে সেটার কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত করে বললেন যে দুনিয়ার মুসলমান, যখন তোমাদের মধ্যে পবিত্র শাবানের 15 তারিখ আগমন করবে তখন তোমরা দিনে রোজা রাখো। দিনে কি রাখো? রোজা রাখো, এবং রাত্রে তোমরা ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যাও। কেননা আল্লাহ তাআলা ওই দিন সূর্য যখন ডুবে, 15 তারিখ শাবানের 15 তারিখ যখন সূর্য ডুবে তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করিয়া থাকেন। প্রথম আসমানের মধ্যে অবতরণ করিয়া থাকেন, আর আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কার কি দরকার? তোমাদের কার কি দরকার? কার টাকার দরকার, কার পয়সার দরকার, কার নারীর দরকার, কার বাড়ির দরকার, কার কি অভাব রয়েছে? দুনিয়ার মানুষ, আজকে শাবানের 15 তারিখ রাত্র আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দারা, আজকে পবিত্র শাবানের 15 তারিখ, আজকে রাত্রের মধ্যে আর তোমরা গুনাহের মধ্যে লিপ্ত থাইকো না। সারা বছর অনেক গুনাহ করেছো, অনেক কিছুই করেছো, আজকে পবিত্র শবে বরাতের রাত্র আমি তোমাদেরকে প্রথম আসমানে অবতরণ করিয়া আল্লাহ রব্বুল আলামিন নিজেই ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, কার কি দরকার? আজকে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা চাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, কবুল করবেন তিনি কে? তাহলে পবিত্র শাবানের 15 তারিখ শবে বরাতের রাত্রে ইবাদতের দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন যে পবিত্র শাবানের 15 তারিখ যখন আসবে তখন তোমরা ইবাদত বন্দেগীতে বেশি বেশি মগ্ন হয়ে যাও। পারলে সারা রাত্র তোমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও, আর বেশি বেশি নবীজির শানে দুরূদ শরীফ পড়তে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র শাবানের রাত্রে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবে এবং বেশি বেশি ওই রাতে তাসবিহ পড়বে। কি পড়বে? তাসবিহ বেশি বেশি পড়বে। আর আল্লাহর কাছে যখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাবে, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে যখন বলবে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, নিজের উপরও জুলুম করেছি, মানুষের উপরও জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, অনেক গুনাহ করেছি, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই দুরূদ শরীফের খাতিরে আর ইবাদত বন্দেগীর খাতিরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র শবে বরাতের রাত্রে কি যায় ঘুমায় থাকবেন নাকি নামাজ আদায় করবেন? নামাজ আদায় করবেন। তবে ওইটা তো নফল নামাজ, 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে ওইটা আপনার আগে আদায় করতে হবে। ফরজ নামাজের প্রতি অতি বেশি গুরুত্ব আমাদের দিতে হবে। আমাদের ফরজ নামাজের প্রতি গুরুত্ব অনেক কম, অনেক। এই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই, ভাই, শবে বরাত আসলে যেমনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে হবে, তেমনি 5 ওয়াক্ত যে ফরজ নামাজ রয়েছে সেই ফরজ নামাজেও আমাদের গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখবে, কয়টি রোজা? 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা বেহেশতি উটে আরোহণ করাইয়া কবরের মধ্যে উঠাইবেন তাকে। বেহেশতি উট, আল্লাহু আকবার বলেন না। যে ব্যক্তি পবিত্র শাবান মাসে 3টি রোজা রাখবে, কয়টি? 3টি রোজা রাখবে, কবরের মধ্যে তাকে যখন কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে তখন বেহেশতি উটের উপরে সওয়ার করিয়া রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে নিবে। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে 3টা রোজা রাখার দরকার আছে না নাই? এই একটা হাদিস থেকে আমরা
পাইলাম যে পবিত্র শাবান মাসে 3টি রোজার কথা বলা হয়েছে। তারপরে আরো একটা হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবীজির স্ত্রী। এই হাদিসটা কোনো সাহাবী বর্ণনা করে নাই, এই হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজিকে কাছাকাছি দেখেছেন। নবীজির কথাগুলো নবীজি বলতেন আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় শুনতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই হাদিসটা বর্ণনা করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি দেখি নাই। শাবান মাসের মতো নফল রোজা রাখতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মাসে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। নফল রোজা রাখার আগে নফল রোজা রাখতেন এবং রমজানের আগে রমজানের রোজাগুলো যে রাখতে হবে, এই রমজানের রোজা রাখার প্র্যাকটিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কিছু রোজা রাখতেন। তারপরে শাবান মাস আসলে আম্মা জান আয়েশা বললেন, এই শাবান মাস যখন আসতেন অল্প কিছু দিন ছাড়া বেশিরভাগ সময় নবীজি রোজা রাখতেন। নবীজি কি করতেন? বেশিরভাগ সময় রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রোজা রাখার প্র্যাকটিস করতেন এবং উম্মতদেরকে বলেছেন, ও উম্মত, যখন শাবান মাস রজব মাস শাবান মাস চলে আসবে তখন তোমরা রোজা রাখার মধ্যে মগ্ন হয়ে যাও। আমরা যে কোনো কাজ করার আগে একটু রিহার্সাল করি কিনা? যেহেতু আমরা রিহার্সাল করি, প্র্যাকটিস করি, এই জন্য নবীজি বলেছেন রমজানের রোজাগুলো যেন তোমরা ঠিক মতো রাখতে পারো, এই জন্য রজব এবং শাবান আসার সাথে সাথে তোমরা কিছু রোজা রাখার প্র্যাকটিস শুরু করে দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাস আসলে রোজা রাখা শুরু করতেন। এই আমল দেখিয়া একজন সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখা শুরু করে দেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা কারণ। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা কারণ? 2টা কারণ। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সেই 2টা কারণ কি একটু বলেন? কি 2টা কারণে আপনি এই পবিত্র শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখা শুরু করে দেন, ইবাদত বন্দেগীর মাত্রা একটু বেশি বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কারণ হচ্ছে এই পবিত্র শাবান মাস যখন আসে তখন রব্বুল আলামিনের দরবারে মানুষের আমলগুলো পেশ করা হয়। মানুষের আমলগুলো কি করা হয়? পেশ করা হয়। আল্লাহর দরবারে আমলগুলো পৌঁছে দেওয়া হয়। আমি চাই যখন আমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। আমি যদি রোজা অবস্থায় থাকি তাহলে আমি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। পেয়ারা হাজিরেন, আপনারা অনেকেই চাকরি করেন, অনেক কিছুই করেন। যদি আপনার বস যদি আইসা দেখে আপনি সারা বছর আপনি ঠিক মতো এই কাজকর্ম করলেন, কিন্তু যদি একদিন যেদিন আপনার থেকে রিপোর্ট নিবে সেই দিন যদি আইসা দেখে আপনি ফোন টিপতেছেন অথবা অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন, তাহলে আপনার বস মনে করবে আপনি সারা বছর মনে হয় এরকমই করছেন। কিন্তু যদি আইসা দেখে আপনার বস যদি আইসা দেখে আপনি ঠিক মতোই কাজ করতেছেন, তাহলে আপনার বস মনে করবে যে না, আমার কর্মচারী ঠিক আছে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হইবে তখন আমি চাই আমি যেন রোজা অবস্থায় থাকি। আর রোজা অবস্থায় থাকলে আমার আমলগুলো যখন পৌঁছাবে, আমি রোজা অবস্থায় থাকলে আল্লাহ তাআলার নৈকট্য বেশি অর্জন করা যাবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা কারণ বলেছিলেন, একটা কারণ শুনলাম, আরেকটা কারণ কি? আরেকটা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বললেন, আরেকটা কারণ হচ্ছে এই পবিত্র শাবান মাস যখন আসে তখন মানুষগুলো একটু গাফেল হয়ে যায়, মানুষগুলো ইবাদত বন্দেগী থেকে একটু গাফেল হয়ে যায়। মানুষ শাবান মাস আসলে বেশি ইবাদত করতে চায় না, নবীজি হাদিসের মধ্যে বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ইবাদত বন্দেগী করতে চায় না?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শাবান মাস আসে, শাবান মাসটা এমন একটা মাস যেটা হচ্ছে রমজানের আগের মাস, এবং এটা হচ্ছে পবিত্র রজবের পরের মাস। রজব মাসেও মানুষ একটু ইবাদত বন্দিগি করে, রমজানে তো একটু বেশি ইবাদত বন্দিগি করে। এই দুই মাসের মাঝখানে যেহেতু শাবান মাস পড়ে গিয়েছে, এই জন্য মানুষ একটু অবহেলার মধ্যে কাটিয়ে দেয়, মানুষ রমজানের কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? শাবান মাস আসলে কিন্তু আমরা ইফতার যা কিছু বাজার টাজার লাগে আমরা বেশি কেনাকাটা শুরু করে দেই। এই জন্য নবীজি বললেন, রমজানের প্রস্তুতি নিতে গিয়ে মানুষ যখন শাবান মাসের ইবাদত বন্দিকে যখন আস্তে আস্তে কমিয়ে দিতে চায়, সেই সময়টায় আমি বেশি বেশি আল্লাহর দরবারে রোজা রাখি এবং নফল ইবাদত করে আল্লাহর দরবারে আমি কাটিয়ে দেই। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমি বেশি প্রিয় হতে চাই। সুবহানাল্লাহ পড়েন না? ঠিক এইভাবে ইবাদত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রিয় হয়েছেন। তা আমাদের আল্লাহর দরবারে প্রিয় হওয়ার দরকার আছে না নাই বলেন তো? দরকার আছে। তো এই জন্য আমাদের পবিত্র শাবানে, এই যে শাবান আসলে, এই কালকে থেকে আমাদের পবিত্র শাবান মাস শুরু হবে। এই মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব এবং নফল ইবাদত বন্দিগিতে বেশি মগ্ন হওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।